এই শীতকালে ফুলকপি রান্না আমরা সবাই নিজের নিজের মতো করে সুন্দর করে করার চেষ্টা করি। আজ আমি একটা ফুলকপির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যার স্বাদ অসম্ভব সুন্দর, অসাধারণ স্বাদের ফুলকপির রেসিপি। নমস্কার, কেমন আছেন সবাই? আমি মাধবী। আপনারা এখন দেখছেন রান্না ভালোবাসি। রান্না ভালোবাসিতে আরও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমার রেসিপিতে থাকছে অসাধারণ স্বাদের এক ফুলকপির রেসিপি। এই ফুলকপি রেসিপি রান্না করার জন্য একটা পাত্রে জল গরম করতে দিয়েছি, আর সেই জলের মধ্যে আমি অল্প একটু নুন দিয়েছি। নুন দেওয়ার পর জলটা একটু গরম হতে দেব। জলটা যখন গরম হয়ে যাবে তার মধ্যে এই যে ডুমো ডুমো করে একটু বড় বড় করে কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দেব। দিয়ে সেদ্ধ করব না, জাস্ট একটু ভাপিয়ে নেব। আমরা খেয়াল রাখবো এখানে ফুলকপি যেন একদম না সেদ্ধ হয়, জাস্ট একটু ভাপানো হয়, ফুলকপিটা পরিষ্কার করে ধোয়া হয়ে যায়। আর ফুলকপির মধ্যে যদি ছোট ছোট কোনো পোকামাকড় থাকে সেগুলো বেরিয়ে যাবে। আর যদি কোনো কীটনাশক দেয়া থাকে সেটাও ভালো করে পরিষ্কার হয়ে যাবে। সেই জন্য নুন জল গরম করে সেখানে ফুলকপিটা দিয়ে আমি ভালো করে গরম করে নিলাম। দিয়ে এটা একটা ছাঁকনির সাহায্যে তুলে নেব। দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে জলটা ভালো করে ঝরিয়ে নেব। আর আজকে আমি এই রেসিপিটা সর্ষের তেল দিয়েই রান্না করব, সেই জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর সর্ষের তেলের মধ্যে আমি অল্প একটু হলুদ দিয়ে দিলাম আর একটু নুন দিয়ে দিলাম। তার কারণ কি, ফুলকপির ওপরে হলুদটা দিলে ঠিকঠাকভাবে প্রত্যেকটা ফুলকপির মধ্যে ঠিক মেশে না, আমার মনে হয় সেটা। সেই জন্য খুব সহজভাবে ফুলকপির মধ্যে হলুদটা নুনটা মিশিয়ে নেওয়ার জন্য আমি তেলের মধ্যে সেটা দিয়েছি। দিয়ে এই যে দেখুন, একটু ভালো করে নাড়াচাড়া করলেই প্রত্যেকটা ফুলকপি বেশ হলুদ কালার হয়ে যাবে, আর নুনগুলোও বেশ ফুলকপির মধ্যে মিশে যাবে। সেই জন্য আমি তেলের মধ্যে এটা দিয়েছি। আপনারা চাইলে ওপর থেকেও দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। একটু ভালো করে মিশিয়ে নিয়েছি, এখন ঢেকে দেব। কিছুক্ষণ ঢেকে ওটা রান্না হতে দেব। তারপর 2 থেকে 3 মিনিট পর আবার খুলে আবার একবার নাড়াচাড়া করে নেব। এইভাবে আমাকে ফুলকপিটা ভালো করে এখানে কষিয়ে নিতে হবে, মানে একটু ভেজে নিতে হবে আর কি। আবারও ঢাকা দিয়ে দেব। ঢাকা খুলে আবার একটু নাড়িয়ে দিলাম, তারপর আবার ঢাকা দিয়ে দিয়েছি। এদিকে আমরা কি করব বলুন তো, কিছু চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছের খোলাগুলো একদম ছাড়িয়ে পরিষ্কার করে দিয়েছি। দিয়ে এই যে দেখুন ভালো করে ধুয়ে নিয়েছি। এখন ওটা একটা মিক্সিং জারে নিয়ে নেব। নিয়ে এই চিংড়ি মাছটা বেটে নেব। চিংড়ি মাছের মিহি একটা পেস্ট বানিয়ে নিতে হবে। এদিকে আমার ফুলকপি ভাজা হচ্ছে, সেটা এখন ঢাকা খুলে দেখব ঠিক কতটা হলো। একদম বেশ লাল করে আমরা ফুলকপিটা ভাজবো না, কিন্তু বেশ এখানে ফুলকপিটা একটু নরম নরম হয়ে আসবে, ততক্ষণ পর্যন্ত আমরা এখানে ফুলকপিটা নাড়াচাড়া করব। আর এইভাবে ফুলকপি রান্না করবেন, যদি কোনোদিন করে থাকেন ভালো, যদি না করে থাকেন একবার করবেন, দেখবেন কত সুন্দর স্বাদের ফুলকপি রান্না, অসম্ভব সুন্দর। এই যে দেখুন ফুলকপিটা মোটামুটি হয়ে গেছে ভাজা, এর বেশি আর ভাজবো না। এখন ফুলকপিটা ওখান থেকে তুলে নিতে হবে। একটা ঝাড়ির সাহায্যে ফুলকপিটা এখন তুলে নেব। ফুলকপি তুলে নেওয়ার পর কড়াইয়ের মধ্যে আবার তেল দিয়ে দিতে হবে। কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে একটা তেজপাতা 2 টুকরো করে তেলের মধ্যে দিয়ে দেব। এখন তেলের মধ্যে ফোড়নগুলো দিয়ে দেব। কি কি ফোড়ন দিয়ে দিচ্ছি দেখুন। একটা তেজপাতা দিয়েছি 2 ভাগ করে নিয়ে, তারপর দিয়ে দেব কিছু গোটা গরম মশলা। ছোট্ট ছোট্ট 2 টুকরো দারচিনি দিয়েছি, 4টে এলাচ দিয়েছি আর 4টে লবঙ্গ দিয়েছি। এখন সব কিছু তেলের মধ্যে দিয়ে একটু ভালো করে ভেজে নেব। আমরা ততক্ষণ ভাজবো যতক্ষণ না ফোড়ন থেকে সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে আসে। তারপর যখন সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে আসবে, ওখানে কুচনো পেঁয়াজ দিয়ে দেব। কুচনো পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিতে হবে। এখন আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি। আর আপনারা যারা আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন,
প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। ছোট্ট একটা লাইক দিয়ে দিন প্লিজ। এখন আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভালো করে ভেজে নেওয়ার পর আমি সমস্ত মশলাগুলো দিয়ে দেব। এখন পেঁয়াজের মধ্যে অল্প একটু নুন দিয়ে দিলাম, তাতে কি হবে, পেঁয়াজটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যাবে, সেই জন্য একটু নুন দিয়ে দিলাম। নুন দেওয়ার পর পেঁয়াজের মধ্যে ভালো করে মিশিয়ে নিয়েছি। এই যে দেখুন পেঁয়াজটা হালকা হালকা লাল লাল হয়েছে, একটু লাল লাল করেই পেঁয়াজটা ভেজে নিতে হবে। পেঁয়াজ ভেজে নিয়েছি, এখন আর পেঁয়াজটা ভাজার দরকার নেই, এখন মশলাগুলো দিয়ে দিতে হবে। মশলার মধ্যে এখানে দিয়েছি 1 চামচ রসুন বাটা, আবার 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে সেটা কষিয়ে নিতে হবে পেঁয়াজের সাথে। পেঁয়াজের সাথে এখন ভালো করে মিশিয়ে নেব। আর এখানে মশলা কষানোর সময় অল্প একটু জল দিয়ে দেব, জল দিয়ে মশলাটা কষিয়ে নেব, না হলে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে, আর মশলা পুড়ে গেলে রেসিপির স্বাদ খুব ভালো হয় না। সেই জন্য হালকা করে অল্প একটু জল দিয়ে দিলাম। এখানে আমি আরও কিছু মশলা ব্যবহার করব, তার আগে আমি একটু কষিয়ে নেব, ততক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আদা রসুন কষানো হয়ে গেছে। এই যে এখানে দেখুন একটা বড় টমেটো আর একটা ছোট টমেটো, দুটো টমেটো নিয়েছিলাম, ওই টমেটো মিক্সিতে দিয়ে পেস্ট করে রেখেছিলাম, ওই টমেটোর পেস্ট এখানে দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। টমেটোরও একটা কাঁচা গন্ধ থাকে, সেই গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমরা এখানে কষিয়ে নেব, আর মশলা থেকে সুন্দরভাবে তেল ছেড়ে আসা পর্যন্ত টমেটো আমি কষিয়ে নেব। তারপর এখানে দিয়ে দেব রেগুলার মশলাগুলো। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো খুব বেশি দেওয়ার দরকার নেই, আর লাল লঙ্কার গুঁড়ো দিলাম, আর এই যে জিরে গুঁড়ো 1/2 চামচ, আর ধনে গুঁড়ো দিয়ে দেব 1/2 চামচ। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো সব কিছু 1/2 চামচ করে দিয়ে দিয়েছি। দেওয়ার পর সেটাও ভালো করে এখন কষিয়ে নিতে হবে। মশলা ভালো করে কষিয়ে নেব। এই মশলা যত ভালো করে কষিয়ে নেবেন রেসিপির স্বাদ তত বেশি ভালো হবে। এখানে ঝালের জন্য আমি 1/2 চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। আবারও আমি সব দিন যেটা বলে থাকি আজও বলছি, এই কাঁচা লঙ্কাটা আপনারা বুঝে দেবেন, কীরকম ঝাল পছন্দ করেন সেরকম বুঝে কাঁচা লঙ্কাটা দেবেন। এর মধ্যে আমি একটু জল দিয়েছি, জল দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। এইভাবে ধীরে ধীরে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। ফুলকপির এই রেসিপি অসাধারণ স্বাদের একটা ফুলকপির রেসিপি, আপনারা দেখতে থাকুন, স্কিপ করে রেসিপিটা দেখবেন না। অবশ্যই রেসিপিটা একটু ইউনিক, একটু সুন্দর, সেই জন্য বলছি পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ রইল, তাতে আপনি পুরো রেসিপিটা দেখতে পারবেন। আর কেন এত স্বাদ, কিভাবে আমি চিংড়ি মাছটা ব্যবহার করলাম, যার জন্য ফুলকপির এত সুন্দর স্বাদ হলো, সেটা দেখতে থাকুন। মশলার মধ্যে আমি প্রয়োজন মতো নুন দিয়ে দিলাম, আর নুন দেব, আবার একটু চিনি দিয়ে দেব অল্প পরিমাণে, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই যে চিনি দিলাম, খুব বেশি দিলাম না, হালকা করেই দিলাম। আপনারা যদি চিনিটা না পছন্দ করেন বা স্কিপ করতে পারেন, বা যদি কমিয়ে নিতে চান তাহলে আরও একটু কমিয়ে নেবেন, আর না দিতে চাইলে সেটাও ঠিক আছে, ওটা স্কিপ করতে পারেন। এই সব কিছু আবারও ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এই যে দেখুন মশলাটা একটু বেশ সময় নিয়ে বেশ সুন্দর করে কষিয়ে নিয়েছি, কড়াই থেকে একদম মশলাটা ছেড়ে এসেছে, খুব সুন্দরভাবে মশলা কষানো হয়েছে। এখন আমি কি করব বলুন তো, ওই যে চিংড়ি মাছ বেটে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি, ওটা দিয়ে দিলাম, বাটা চিংড়ি মাছ। এখানে আমার 300 গ্রাম চিংড়ি মাছ ছিল, একটা ফুলকপি ছিল, একটা ফুলকপির জন্য এই 300 গ্রাম মাছ যথেষ্ট। সেটা বেটে রেখেছিলাম, সেটা এই মশলার মধ্যে দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিলাম। ওই চিংড়ি মাছের বাটি ধুয়ে অল্প একটু জল দিলাম। এই যে চিংড়ি মাছটা আমি এভাবে ব্যবহার করলাম,
তার জন্য ফুলকপির স্বাদ অসম্ভব সুন্দর হবে। ফুলকপি চিংড়ি দিয়ে রান্না করে থাকি আমরা, যেখানে গোটা গোটা চিংড়ি ব্যবহার করি। সেই রেসিপিও খেতে খুব সুন্দর লাগে, কিন্তু তার থেকেও আরো বেশি স্বাদিষ্ট এই রেসিপি, ফুলকপির রেসিপি। খুব সুন্দর একটা রেসিপি। আমি আশা করব আপনারা একবার ট্রাই করবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর একটা লাইক তো অবশ্যই দিয়ে দিতে বলবো। একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এটাই বললাম আর কি। এবার আমি ফুলকপিটা দিয়ে দিলাম। চিংড়ি মাছটা খুব বেশিক্ষণ মশলার সাথে কষলাম না, কিন্তু হালকা একটু কষিয়ে নেওয়ার পর ফুলকপিটা দিয়ে দিলাম। এখন ফুলকপি, চিংড়ি মাছ একসাথে ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে কষিয়ে নেব বা মিশিয়ে নেব ফুলকপির সাথে। তারপরে আমি এখানে জল ব্যবহার করব। এখানে খুব বেশি জল দেব না, কারণ এটা কোনো ঝোল থাকবে না, একটু গ্রেভি গ্রেভি হবে। সেই জন্য আপনারা যারা ভিডিওটা দেখছেন এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তাদেরকে বলছি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে ডান দিকে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাতে আমার রান্নার সমস্ত নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন, আর আমি রান্না করার অনেক উৎসাহ পাবো। আর এই কথার ফাঁকে আমি এখানে জল দিয়ে দিয়েছি, অল্প পরিমাণে জল দিয়েছি। দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আবার ঢেকে দিয়েছি। আর আমি খুব বেশি সময় রান্না করব না, অল্প সময় রান্না করব। দেখুন কত সুন্দর হয়েছে রেসিপি, ফুলকপির সাথে আর চিংড়ি মাছের সাথে মিলেমিশে একাকার হয়ে গেছে। খুব সুন্দর এটা স্বাদ গরম গরম ভাতের সাথে। আর আমার মনে হয় এই রেসিপি থাকলে আপনার আর কোনো কিছু লাগবে না। এই এক রেসিপিতেই আপনি এক থালা ভাত খেয়ে ফেলবেন, কিংবা আপনি রুটি দিয়েও খেতে পারেন, খারাপ লাগবে না। রুটি দিয়েও খাওয়া যাবে, আবার ভাত দিয়ে তো অসম্ভব সুন্দর লাগবে, আবার ফ্রাইড রাইসের সাথেও খেতে পারেন। রান্নাটা আমার প্রায় হয়ে এসেছে। আমি ওপর থেকে কিছুটা গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দেওয়ার পর আবার ভালো করে সেটা মিশিয়ে নেব রেসিপির সাথে। তেজপাতাটা আর রাখবো না, তেজপাতা তুলে নেব, তুলে ফেলে দেব। ফেলে এটা আবারও একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন, সেই জন্য আমার অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। নমস্কার।